আজকে কাঁথির চন্ডাল শুভেন্দু অধিকারী বলছে 260টা লাশ চাই। এই একটা কুলাঙ্গার পূর্ব মেদিনীপুরের কলঙ্ক শুভেন্দু। আজকে বলে দিই, আপনার বিধানসভায় বিরোধী দলনেতা থাকার কোনো যোগ্যতা নেই। আপনি একের পর এক আপনি ভারতের সংবিধানকে ভায়োলেন্স করে দিয়েছেন। আজকে আপনি ভারত ঘুরে বাংলায় অশান্তি লাগিয়ে 260টা লাশ চাইছেন। আজকে আমরা মেদিনীপুরবাসী আমরা এক হয়ে, আপনি তো বাংলা যাওয়ার দূরের কথা, আপনাকে নরঘাটের ব্রিজ বানাতে দেব না, আপনাকে নরঘাটের ব্রিজে আটকে দেব। আপনার ভারতীয় হিসাবে, আমরা বাঙালি হিসাবে আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের আমরা ডাক দিতে চলেছি আগামী বিধানসভাকে কেন্দ্র করে। তবে এই স্বাধীনতা আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে নয়, জালিম বিজেপির বিরুদ্ধে। আজকে বলি নরেন্দ্র মোদী, আপনি অপদার্থ, আপনি অযোগ্য, আপনি জালিম সরকার, আপনি সরে যান। আমরা সংখ্যালঘুরা হিন্দু মুসলমানকে নিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয় আমরা দেখিয়ে দেব, যেভাবে আমার পূর্বপুরুষরা। আজকে ডক্টর রুশিয়া রহমান মেমোরিয়াল হলের সামনে, মাঠের সামনে আজকে এই যে একটা মহতী কর্মসূচি আমার ভাইরা আয়োজন করেছেন, আমরা হার্দিক অভিনন্দন জানাই। আমরা জানি যে বিগত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পহেলগাঁতে আমাদের ভাইরা মারা গেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এই মঞ্চ থেকে। সেই সঙ্গে যাদের পরিবারের মানুষজন মারা গেছেন তাদেরকে আমরা আমাদের আজকের এই সভা মঞ্চ থেকে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। কারণ খুব হৃদয় বিদারক ঘটনা আমরা দেখলাম, যদিও একটা চক্রান্তে ভরা, আমি আলোচনার মধ্যে আনবো, একটা চক্রান্তে ভরা, তারপরেও যে এতগুলো প্রাণ চলে গেল আমরা মর্মাহত। আজকে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আজকে আমরা হাজির হয়েছি এই কল্যাণচক গাজীপুর মোড়ে, তার একটাই কারণ আপনারা জানেন, এখন ভারতবর্ষ জুড়ে একটা হাহাকার চলছে, একটা গনগন করে সাম্প্রদায়িক বাষ্প জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে সরকারটা চলছে কেন্দ্রে, 2014 সালে যারা ভারতের ক্ষমতায় এসেছিল তারা কি ঘোষণা করেছিল যে আমরা এবার ভারতে প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলাম। আর সেদিন থেকে নিয়ে আজকে 2025, আজকে তাদের মুখের আওয়াজ হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। আজকে অনেক সনাতনী ভাই আছে, সবাইকে আমরা বলতে চাই, সনাতনী ভাই বিশেষ করে বাঙালি, আপনারা জানেন আমাদের মধ্যে বিদ্যা আছে, শিক্ষা আছে। আজকে বলতে চাই এখানে এই মঞ্চ থেকে আপনারা একটু খেয়াল করুন, আজকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি একজন হিন্দু মানুষ, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি একজন হিন্দু মানুষ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু মানুষ, ভারত 29টা রাজ্যের যে কম বেশি মুখ্যমন্ত্রী হচ্ছে হিন্দু মানুষ, যত এআই অফিসার আছে হিন্দু মানুষ, আইপিএস অফিসার হিন্দু মানুষ, ডব্লিউবিএসসি হিন্দু মানুষ, এসপি, আইসি, ওসি, এমনকি প্রধানমন্ত্রী থেকে গ্রামের প্রধানমন্ত্রী থেকে গ্রামের প্রধান কার্যালয় পর্যন্ত অধিকাংশ হিন্দু মানুষ, যার শতাংশের হার দাঁড়িয়েছে 98 অর্থাৎ 98% হিন্দু মানুষ ভারতবর্ষের প্রশাসনিক ক্ষমতায় থেকে এই ভারতবর্ষ পরিচালনা করছে। তারপরেও বলছে হিন্দু খতরে মে হ্যায়। যদি আজকে হিন্দু খতরে মে হয়ে থাকে, আজকে অপদার্থ নরেন্দ্র মোদীর আমরা অবিলম্বে পদত্যাগ চাচ্ছি, আমরা অমিত শাহের পদত্যাগ চাই। আজকে কাঁথির কুলাঙ্গার পদত্যাগ চাই। তোমাদের একটু এই দেশে ক্ষমতায় থাকার অধিকার নেই, তার কারণ তোমরা যদি থাকার পরে আজ হিন্দুরা খতরে মে হয়ে থাকে, আজকে এই ভারতবর্ষে ক্ষমতায় থাকার তোমাদের বিন্দু মাত্র এখতিয়ার নেই। আজকে বলে দিই, আপনারা সবাই জানেন 700 বছর মোগল থেকে সুলতান যুগ আপনারা দেখেছেন পালন হয়েছে, তারা চালিয়েছেন। তখন সংখ্যালঘু মাত্র 13% ছিল, বর্তমান ভারতবর্ষে
সরকারি নিয়ম অনুযায়ী 65% সংখ্যাগুরু হিন্দুরা বিরাজ করছে। আর যে সময় আমরা 700 বছর, যেটা ইতিহাসে নজির, 700 বছর কোনো একটা না কোনো রাজত্ব কায়েম থাকেনি, ছিল সেই মুসলিম কায়েম। 13% মুসলিম, তারা হিন্দুদের নিয়ে তারা একটা মন্দির ভাঙেনি, তারা নারে তাকবীরের নামে মানুষকে মানেনি, তারা মাংস খাওয়ার নাম করে মানুষকে মারেনি। তাদের সময় মানুষ সম্প্রীতি নিয়ে 700 বছর বাস করেছে। আজকে খেয়াল করুন, আমাদের যুব সমাজকে বলি আপনারা একটু স্মরণ করুন। যুব সমাজ আজ রসাতলে চলে গেছে, একটু পরে আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর অনলাইনে লটারি খেলবে, অনলাইনে লুডো খেলবে, অনলাইনে তাস খেলবে, মদের থেকে আড্ডা মারবে, গেজার থেকে আড্ডা মারবে। যুব সমাজের জন্য আজকে আমরা পিছিয়ে পড়েছি। জানে না এই জাতির ইতিহাস, আজকে তাদের পরিস্থিতি কি ভয়াবহ জানে না আমাদের যুব সমাজ। তাই যুব সমাজের প্রতি বার্তা, এখনো সময় আছে, আমরা ডাক দিচ্ছি আপনারা ফিরে আসুন। আজকে এই ভারতবর্ষের জালিম সরকার সব কিছু শেষ করে দিয়েছে। রেল বিক্রি করে দিয়েছে, ব্যাংক বিক্রি করে দিয়েছে, তেল বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে। ভারতবর্ষ দেউলিয়া, কি করে চলবে? তাই শুকুনের চোখ ওয়াকফ সম্পত্তির দিকে চলেছে। দেখেছে রেলের পরেই ওয়াকফ সম্পত্তি প্রায় 10 লক্ষ একর, কয়েক কোটি হাজার টাকার সম্পত্তি। এদের বাবা আম্বানি, এদের বাবা আদানি, এদের বাবা রিলায়েন্সদের হাতে আমাদের ওয়াকফ সম্পত্তি তুলে দিয়ে আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকাগুলোকে ধ্বংস করার জন্য, আমাদেরকে দেউলিয়া করার জন্য মোদী সরকার এই কালা কানুন এনেছেন, অ্যামেন্ডমেন্ট বিল। আমরা এটা কোনো মতেই মানতে পারছি না, পারবো না। আপনারা জানেন ইতিহাসে আপনারা সাঁওতাল বিদ্রোহ পড়েছেন, ইতিহাসে আপনারা সিপাহী বিদ্রোহ পড়েছেন। যতক্ষণ না এই কালা আইন বানুন হয়, আপনারা আবার দেশের মধ্যে ওয়াকফ আইন দেখবেন, ওয়াকফ আন্দোলন আমরা করব। আমরা দেশের মানুষকে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে ওয়াকফ ভাষায় আমরা আন্দোলন করব। আজকে আমরা অনেক সহ্য করেছি। আজকে স্বাধীনতার 78 বছর হয়ে গেল। 1947 সাল থেকে আমরা দেখেছি আজকে সংখ্যালঘুদের দাবালে পিঠ থেকে গেছে। ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট, ভারতবর্ষের সংবিধান নষ্ট, ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট। তাই আজকে ফিরকা মাযহাব নয়, জাতপাত নয়, রাজনীতি নয়, আন্দোলন চলছে, চলবে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। একটা লাশ আপনাকে গঙ্গার হাটে, শ্মশানে কুত্তা মরা, গরু মরা লাশ আপনাকে উপহার দেব আমরা। আপনি কত বড় নরখাদক চন্ডাল শুভেন্দু, আমরা আপনাকে দেখে নেব গণতান্ত্রিক ভাবে। তাই আজকে বলছি এই মঞ্চ শেষ নয়, আগামী দিন এই আন্দোলন সবে শুরু। যতক্ষণ না এই ওয়াকফ আইন বাতিল হচ্ছে, আমাদেরকে থেমে থাকলে হবে না। আজকে ব্রিগেড নিয়ে বড়ই বিলম্বনা চলছে। রাজনৈতিক দলেরা ষড়যন্ত্র করছে যাতে করে মুসলমানরা একত্রিত হতে না পারে। সেই স্বাধীনতার পর থেকে যে চক্রান্ত তারা করে এসছে, আজকে ব্রিগেডকে বাধা দিতে চাইছে তারা। আজকে যারা মসনদে বসে আছেন, কেন্দ্র রাজ্য আপনাদের বলি, আগামী দিন যদি এইভাবে আপনারা আমাদের আটকাতে চান, তাহলে আমরা কলকাতার রাজপথ থেকে অলি গলি মানুষের জনপ্লাবন ঘটিয়ে ওরকম 10টা ব্রিগেড তৈরি করে দেবো কলকাতার বুকে। তার জন্য যদি কোনো অপ্রীতিকর দায়িত্ব ঘটে, সেটা সরকারের উপরে থাকবে। আপনারা গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করছি। মোদিজি বলে আমার 56 ইঞ্চি বডি, 56 ইঞ্চি ছাতি, 370 কাশ্মীরে হাঁটিয়ে 420 লাগু করিয়ে দিয়ে বলে জঙ্গি খতম। আজকে এই জালিম নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, চিটিংবাজ, আজকে বলে এই আবার জঙ্গি আন্দোলন পাকিস্তান থেকে শুরু হয়েছে। আমরা ইন্ডিয়া টুডে থেকে, আমরা বিভিন্ন সংবাদ থেকে আমরা দেখতে পাই, আতিফ বলে একটা মুসলিম মোর্চা, বিজেপির মুসলিম মোর্চা, বিজেপির আইটি সেলের সদস্য,
তারা জড়িত, একজন ডিএসপি জড়িত। আজকে চন্ডাল শুভেন্দু সন্দেশখালী করে ফেল, মুর্শিদাবাদ করে ফেল, মোথাবাড়ি করে ফেল, আবার কাশ্মীরের দিকে গেছে হিন্দু মুসলমান বেশ ঢেলে একটা হিন্দু মুসলমান রাইট লাগানোর জন্য। আমি সনাতনীদের ভাইদের বলবো, আমাদের পূর্বপুরুষরা ভারতের সংবিধান যেভাবে শিখিয়েছে, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে আপনারা ওই চন্ডাল, এই কঙ্কাল নরখাদক শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠুন। আমরা হিন্দু মুসলমান একসঙ্গে এই বিজেপিদেরকে আমরা জুতা মেরে এই ভারত ছাড়া করব। ধন্যবাদ, আমি এখানে শেষ করছি।